অত্যাচারী জঙ্গিদের আঁতুড়ঘর, জঙ্গিদের অস্ত্র অর্থ তুলে দেওয়া, পাকিস্তানের 26টা পতাকা এখানে শান্তিপূর্ণভাবে পুড়িয়ে আমরা ভারত মাতাকে বন্দন করলাম, সনাতনীদেরকে অমর শহীদদের শ্রদ্ধা জানালাম এবং ইসরায়েল যেমন গাজাকে ধ্বংস করেছে পাকিস্তানের ধ্বংস প্রার্থনা করলাম। খুন করাটা ভালো দিক নয়, প্রতিবাদটা আদিল সাহেব ভালো দিক। আমরা এই কারণেই অটল বিহারী বাজপেয়ীজি এপিজে আব্দুল কালামকে রাষ্ট্রপতি করেছিলেন, এই কারণেই নরেন্দ্র মোদীজি আরিফ মোহাম্মদ খানকে কেরালার রাজ্যপাল পরে বিহারের রাজ্যপাল করেছিলেন। বলছি যে ঘটনা ঘটেছে একটা এখনো দেশে এপিজে আব্দুল কালাম বা আরিফ মোহাম্মদ খানেদের মতো বা নাজমা হেপতুল্লাহদের মতো মানুষজন আছে এবং কাশ্মীরে দাঁড়িয়ে গোলাম নবী আজাদের মতো লোকেরাও যে ভাষায় নিন্দা করেছেন এটাও প্রশংসা। আমরা বদলা চাই, আমরা 26-এর বদলে 260টা মুন্ডু চাই। আমরা চাই গাজার মতো পাকিস্তানকে ধূলিসাৎ করে দিক। মানে এই যে অর্থনৈতিক অবরোধ বা যা করেছে, শুরুটা ভালো হয়েছে, মোদিজির উপর ভরসা রাখুন। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, শক্তিশালী প্রধানমন্ত্রী। উনি এর আগেও অন্দর ঘুষকে মারা, এবারেও ভিতরে ঢুকে ওদের সাইজ করবেন। ও গোটা বিশ্ব সম্প্রদায় মোদিজির পাশে এসে দাঁড়িয়েছেন, অত্যন্ত প্রেজওয়ার্দি। দিস ইজ ফার্স্ট টাইম। গতকাল সুপ্রিম কোর্ট করেছে, আজকে হাইকোর্ট করেছে, নেশন ফার্স্ট। ওনার স্ত্রী আমার সঙ্গে টাচে ছিলেন, আছেন। উনি কিছু ব্যক্তিগত কথা বলতে চান, ওই অবস্থায় তো বলা যায়নি, আমি ওটা শুনতে যাব, অন্য কোনো কারণ না। অন্য প্রশ্ন, সেটা হচ্ছে এসএসসি অফিসের সামনে চাকরিহারা শিক্ষকেরা বিক্ষোভ করছিলেন, কিন্তু আজ থেকে দেখা যাচ্ছে যাদের লিস্ট, যারা যোগ্য তাদের নাম পাঠানোর পরে অযোগ্য যারা ছিলেন তারা আজকে বিক্ষোভ করছেন। তারা বিক্ষোভ তো করবেন, সরকার বিষয়টাকে জটিল করে দিয়েছে। এসএসসি সেকেন্ড টাইম পিটিশন করে সব শিক্ষাকর্মীকে অযোগ্য ঘোষণা করে দিয়েছে। সব শিক্ষাকর্মী তো অযোগ্য নন, বিষয়টা তো স্পষ্ট হয়নি। জটিলতা তো মমতা ব্যানার্জি নিজে করছেন। ঠিক আছে।